উড়িষ্যার এই পুরী হলো এমন একটা স্থান যেখানে এসে আপনি ৮০ থেকে ৯০% বাঙালি পর্যটকই দেখতে পারবেন। অন্তত আমরা তো এখানে এসে এইরকমই কিছু অনুভব করেছি। আর পুরীতে এসে জগন্নাথ দেবের দর্শন না করলে যাত্রাটা কেমন একটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা আজকে পুরী পৌঁছেই ঠিক করলাম আগে জগন্নাথ দেবের দর্শন করতে যাব। আমরা পুরীতে পৌঁছেছিলাম সকাল 6:30 নাগাদ। যেহেতু আমরা আজকে জগন্নাথ দেবের দর্শন করতে যাব বলেই ঠিক করেছি, সেহেতু বেশি দেরি না করে হোটেলে আমাদের লাগেজগুলো রেখে স্নান করেই বেরিয়ে পড়বো। স্টেশন থেকে অনেক খোঁজাখুঁজি আর দাম দর করার পর একটা টোটো ধরে চলে আসলাম আমরা স্বর্গদ্বার রোডে। কয়েকটা হোটেল দেখার পর আমাদের একটা হোটেল পছন্দ হলো, তো চলো তোমাদের দেখাচ্ছি। হোটেলের রুম অ্যাভেলেবেল থাকায় আমরা রুমটা সাথে সাথেই পেয়ে গেছিলাম। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এই যে এই হোটেলটা পেলাম। হোটেলটা বেশ ভালোই লাগলো আমাদের। আর এই দেখো তোমাদের রুম ট্যুরটা করাচ্ছি। এসি আছে আর এই যে রুম, আর এইখানে দেখো টিভি আছে একটা, আর ড্রেসিং টেবিল আছে, প্লাস একটা ওয়ার্ড্রপও আছে। আরেকটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ব্যালকনি। ব্যালকনি খুললেই সামনে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা ঝটপট স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু এখান থেকে মন্দির অব্দি টোটো অটো ভাড়া বহুত চাইছে, তো দেখা যাক কি হয়। আমরা মন্দিরে হেঁটে হেঁটেই চলে আসলাম, কারণ দেখো মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে মাত্র 1.2 কিলোমিটার দেখাচ্ছিল। আর যত টোটোওয়ালা অটোওয়ালাকে জিজ্ঞেস করছি, 100 টাকা 150 টাকার কমে কেউ আসতে চাইছে না। আর 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের জন্য 150 টাকা 100 টাকা দেওয়াটা অনেকটাই সত্যি গায়ে লাগে আমাদের পক্ষে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। সামনে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হেঁটে আসতে একটু টাইম লাগলো ঠিকই, কিন্তু সকালে মর্নিং ওয়াকটাও হয়ে গেল। আর জগন্নাথ দেবের দর্শন করতে এসে এইটুকু হাঁটাটা কোনো ব্যাপারই না। জয় জগন্নাথ। এবার আমরা মন্দিরের সামনে যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারে ব্যাগ মোবাইল রেখে ভেতরে ঢুকবো। এখানে এইসব জিনিস রাখার জন্য কোনো টাকা লাগে না। তো দেখো মন্দিরের এই এন্ট্রি গেটের সামনে আমরা চলে এসেছি, আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমাদের মোবাইল ব্যাগ সব রেখে যেতে হবে আর কি। তো চলো, মন্দিরের মধ্যে তো আর মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো ছবি তুলে তোমাদের দেখাতে পারবো না। মন্দিরটা এখন আগের থেকেও সুন্দর করে দিয়েছে, সামনেটা অনেকটাই সাজানো গোছানো দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা কোনো পান্ডা ধরিনি, এমনি জিনিস কিনে নিয়ে গিয়ে পুজো দিয়েছি। তো চলো এবার সত্যি সত্যি কথা বলতে কি বিরাট খিদে পেয়েছে আমাদের। আমরা আগে কিছু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি। তো চলো আমাদের উপোসটা ভেঙে আমরা কিছু খেয়ে নিই। তো আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।